আচ্ছা, যদি নতুন করে একটা আলোকিত সভ্যতা গড়ার সুযোগ আসত, তাহলে তার ভিত্তিটা ঠিক কি হতো? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা রূপকল্প বা ভিশনকে কাটাছেঁড়া করে দেখব, যা ভবিষ্যতে স্থপতিদের জন্য একটা ব্লুপ্রিন্ট হিসেবে প্রস্তাব করা হয়েছে। তো এই আলোচনাতে আমরা বইটার মূল ভাবনাটা বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে এত বড় একটা সামাজিক স্বপ্নকে কিছু খুব সংনির্দিষ্ট কার্যকরী নীতির সাথে জুড়ে দেওয়া হয়েছে। চলুন তাহলে এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার পথটা। আমরা প্রথমে বড় ছবিটা দেখব, পুরো ভিশনটা। তারপর জানব এই সভ্যতার তিনটা মূল স্তম্ভ কি, আর সবশেষে এর আইনি আর আধ্যাত্মিক ভিত্তিটা ঠিক কতটা মজবুত সেটাও খতিয়ে দেখব। এই পুরো রূপকল্পের কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই ধারণা, একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন সিভিলাইজেশন গড়ে তোলা। কিন্তু এই আলোকিত সভ্যতা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? নামটা খেয়াল করুন, আগামীর স্থপতিরা। এই নামটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। এটা শুধু বসে বসে স্বপ্ন দেখার গল্প না। একজন স্থপতি বা আর্কিটেক্ট যেমন নিখুঁত নকশা করে একটা বিল্ডিং তৈরি করেন, ঠিক সেভাবেই এখানেও একেবারে সক্রিয়ভাবে পরিকল্পনা করে একটা নতুন সমাজ গড়ার কথা বলা হচ্ছে। যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে যেমন একটা মজবুত ফাউন্ডেশন লাগে, তাই না? তো এই যে আলোকিত সভ্যতার কথা হচ্ছে, এর ফাউন্ডেশনটা কি? এর মূলে আছে তিনটে প্রধান নীতি। এই তিনটা স্তম্ভ হল ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। ভাবার বিষয় হল ঠিক এই তিনটাকেই কেন বেছে নেওয়া হলো। কারণ একটা ভারসাম্যপূর্ণ আর স্থিতিশীল সমাজ গড়তে গেলে এই তিনটাই অপরিহার্য। একটাকে ছাড়া অন্যটা আসলে অসম্পূর্ণ থেকে যায়। আর এই প্রতীকটা দেখুন কি অসাধারণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। এখানে এই তিনটা ধারণা যে একে অপরের সাথে কতটা জড়িয়ে আছে তা স্পষ্ট। একদিকে ন্যায় বিচারের দাড়িপাল্লা, অন্যদিকে সমৃদ্ধির প্রতীক হিসেবে গাছ, আর তার সাথে জ্ঞানের বই। সব মিলেমিশে একটা সম্পূর্ণ দর্শন তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল, এই সুন্দর ধারণাগুলো তো থাকল, কিন্তু এগুলোকে বাস্তবে পরিণত করা হবে কিভাবে? এর কার্যকরী ব্লুপ্রিন্টটা কোথায়? এর জন্য মূল উৎসটি আমাদের নিয়ে যায় কোরআনের একটা বিশেষ অধ্যায়, সূরা আন-নূর, যার মানে হল আলো। বলা হচ্ছে এখানেই নাকি সামাজিক ন্যায়বিচারের একটা বিস্তারিত নীলনকশা দেওয়া আছে। সামাজিক শৃঙ্খলা ধরে রাখার জন্য এই টেক্সটে বেশ কিছু কঠোর আইনের কথা বলা আছে। যেমন শুরুতেই ব্যভিচারের জন্য একটা নির্দিষ্ট শাস্তির উল্লেখ রয়েছে। এর উদ্দেশ্য হিসেবে সামাজিক পবিত্রতা রক্ষা করার কথা বলা হয়েছে। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এত কঠিন শাস্তির বিধান থাকলেও এই ধরনের অভিযোগ প্রমাণ করার জন্যে অবিশ্বাস্য রকম কঠিন শর্তও জুড়ে দেওয়া হয়েছে। তার মানে মূল ফোকাসটা শুধু শাস্তি দেওয়া নয়, বরং সম্মান রক্ষা করাও একটা বড় উদ্দেশ্য। প্রসেসটা একবার দেখুন। এটা অনেকটা সম্মান রক্ষার একটা বর্মের মতো কাজ করে। যদি কেউ কোনো সতী নারীর বিরুদ্ধে এমন অভিযোগ আনে, তাকে 4 জন সাক্ষী হাজির করতে হবে। আর যদি তা না পারে, তাহলে উল্টো অভিযোগকারীকেই 80টি বেত্রাঘাতের শাস্তি পেতে হবে। শুধু তাই না, তার সাক্ষ্য ভবিষ্যতে আর কখনোই গ্রহণ করা হবে না। অর্থাৎ কারো সম্মান নিয়ে খেলাটা এখানে একেবারেই সহজ নয়। তবে এই একই অভিযোগ যখন স্বামী স্ত্রীর মধ্যে ওঠে, তখন কিন্তু পুরো প্রক্রিয়াটাই পাল্টে যায়। তখন আর বাইরের 4 জন সাক্ষীর দরকার হয় না। বিষয়টা তখন স্বামী স্ত্রীর পারস্পরিক শপথের একটা গভীর এবং ব্যক্তিগত প্রক্রিয়ার মধ্যে চলে যায়, যেখানে শারীরিক শাস্তির প্রসঙ্গ আসে না। এই ব্লুপ্রিন্ট কিন্তু শুধু সমাজের বড় বড় আইনকানুন নিয়েই থেমে থাকেনি। এটা মানুষের ব্যক্তিগত জীবনে, এমনকি একদম ঘরের ভেতরেও পৌঁছে গেছে, যেখানে প্রিভেসি বা গোপনীয়তা এবং শালীনতার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম দেওয়া হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে ভাবুন একবার। দিনের 3টা নির্দিষ্ট সময় কথা বলা হয়েছে। ভোরের নামাজের আগে, ঠিক দুপুরে যখন মানুষ বিশ্রাম করে, আর এশার নামাজের পর। এই সময়গুলোতে এমনকি বাড়ির সদস্য বা পরিচারকদেরও অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ঘরে ঢুকতে নিষেধ করা হয়েছে। এটা কিন্তু পারস্পরিক সম্মানের একটা দারুণ উদাহরণ। আর শালীনতার ব্যাপারে যে নির্দেশিকা, সেটাও বেশ ইন্টারেস্টিং। কারণ দায়িত্বটা শুধু নারী বা পুরুষের উপর এককভাবে চাপানো হয়নি, বরং দুজনকেই দেওয়া হয়েছে। পুরুষ এবং নারী দুজনকেই বলা হয়েছে তাদের দৃষ্টি সংযত রাখতে আর শালীনতা রক্ষা করতে। এটা একটা পারস্পরিক দায়িত্ববোধের ধারণা তৈরি করে। এখন কথা হলো, এই যে এত সব আইন, এত নিয়ম, এর পেছনে মূল চালিকা শক্তিটা কি? কোন দর্শন বা ফিলোসফি থেকে সবকিছু আসছে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা অসাধারণ রূপকের মধ্যে, আর সেটা হলো আলোর রূপক। এই পুরো অধ্যায়টার নামই তো আন-নূর, মানে আলো। আর এর একদম কেন্দ্রে রয়েছে নূর বা ঐশী আলোর ধারণা। এটা এমন এক আলো যা সব কিছুর পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তো এই
ঐশী আলোর ধারণাটা তো বেশ অ্যাবস্ট্র্যাক্ট, তাই না? সহজে বোঝা কঠিন। তাই এটাকে বোঝানোর জন্য একটা দুর্দান্ত মাল্টিলেয়ার্ড বা স্তরযুক্ত রূপক ব্যবহার করা হয়েছে। চলুন এর প্রত্যেকটা স্তর আমরা একসাথে খুলে দেখি। রূপকটা অনেকটা এরকম। একটা তাক বা নিচের ভেতরে রাখা আছে একটা প্রদীপ। এই প্রদীপটাই হলো আলোর উৎস। প্রদীপটা আবার একটা কাঁচের আবরণের ভেতরে সুরক্ষিত, যা একটা উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছে। আর এই প্রদীপের জ্বালানি, সেটা আসছে একটা পবিত্র জলপাই গাছের তেল থেকে, যা এতটাই বিশুদ্ধ যে মনে হয় আগুন ছাড়াই নিজে থেকে জ্বলে উঠবে। সব মিলিয়ে এটা একটা নিখুঁত, বহুস্তরীয় পথ নির্দেশনার প্রতীক। আর এই পুরো রূপকের সারমর্মটা ফুটে উঠেছে মাত্র দুটো শব্দে, নুরুন আলা নূর। এর মানে হল জ্যোতির উপর জ্যোতি বা লাইট আপন লাইট। তার মানে এটা কোনো সাধারণ আলো নয়, এটা হলো আলোর সর্বোচ্চ সবচেয়ে বিশুদ্ধ একটা রূপ, যা সব রকম অন্ধকার দূর করে সঠিক পথে দেখাতে পারে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে আগামীর স্থপতিদের জন্য একটা আধুনিক সমাজের স্বপ্নের শেকড় হাজার হাজার বছরের পুরনো একটা ধর্মগ্রন্থে গাঁথা থাকতে পারে। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই আধুনিক যুগে একটা আদর্শ সমাজ গড়তে গেলে প্রাচীন জ্ঞান আর আধুনিক দর্শনের মেলবন্ধন ঘটানোটা ঠিক কতটা সম্ভব?